অন্ধ্রপ্রদেশে চিন্তা বাড়াচ্ছে বার্ড ফ্লু। মাত্র একটি জেলাতেই মারা গিয়েছে লক্ষাধিক মুরগি। জারি করা হয়েছে একাধিক নির্দেশিকা। আর এই আবহে প্রশ্ন উঠছে, সেই প্রভাব এই রাজ্যে এসে পড়বে না তো? জল আসে না কলে, ঝরঝরিয়ে হরদম জল কেএসবি পাম্প হলে। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প। জলের প্রবলেম সেটা আবার কি? বিস্তারিত তথ্য জানবো সরাসরি আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের কাছ থেকে। সন্দীপ, দেখো, মহারাষ্ট্রে শুধু অন্ধ্রপ্রদেশ নয়, মহারাষ্ট্রেতেও কিন্তু বার্ড ফ্লু থাবা বসিয়েছে। অন্তত 7টি জায়গায় এপিসেন্টার ঘোষণা করা হয়েছে এবং মহারাষ্ট্রতেও কিন্তু এই মুরগি নিধনের কাজ শুরু করেছে মহারাষ্ট্রের প্রাণী সম্পদ বিকাশ দপ্তর। অন্ধ্রপ্রদেশের অবস্থা কিন্তু বেশ গুরুতর। 3টি জেলার, অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী 3টি জেলার 4টি এলাকাকে রেড জোন ডিক্লেয়ার করা হয়েছে। যে জায়গাগুলির মধ্যে রয়েছে পূর্ব গোদাবরী, পশ্চিম গোদাবরী, কৃষ্ণা ডিস্ট্রিক্টের মতো জায়গা, যে জায়গাগুলো থেকে আমাদের রাজ্যের সিংহভাগ ডিমের যোগান হয়। আমাদের রাজ্যের এগ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের বক্তব্য যে দৈনিক প্রায় 3 থেকে 3.5 কোটি ডিম আসে বিভিন্ন রাজ্য থেকে, এবং যত ডিম আমাদের রাজ্যে ঢোকে তার মধ্যে একটা বড় অংশ, সবথেকে বেশি অংশ বলা যেতে পারে, আসে অন্ধ্রপ্রদেশ থেকে, এবং সেটা আসে এই পূর্ব গোদাবরী, পশ্চিম গোদাবরী এবং কৃষ্ণা ডিস্ট্রিক্ট, এই সমস্ত অঞ্চল থেকে। গত কয়েকদিনের মতো আজও কলকাতার বহু পাইকারি বাজারে সেখানে কিন্তু এই অন্ধ্রপ্রদেশের বিভিন্ন এলাকা থেকে ডিম এসে পৌঁছেছে। এগ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের বক্তব্য যে ডিমের যোগান এই বার্ড ফ্লুর জেরে কিছুটা কমলেও এখনও যেহেতু আমাদের রাজ্য সরকারের তরফে কোনো রকম সতর্কতামূলক বার্তা দেওয়া হয়নি, তাই ডিম আসছে এবং সেই ডিম কলকাতার পাইকারি বাজারগুলো ঘুরে বিভিন্ন ছোট ব্যবসায়ীদের কাছে পৌঁছাচ্ছে এবং মানুষজন সেই ডিম ব্যবহার করছেন। সেই জায়গাতে একটা প্রশ্ন উঠছে যে যেখানে এই অন্ধ্রপ্রদেশের এই নির্দিষ্ট যে 3টি জেলার 4টে জায়গাকে রেড জোন করা হয়েছে, যে রেড জোনের মধ্যে মানুষের গতিবিধিকে নিয়ন্ত্রণ করা হয়েছে এই 1 কিলোমিটার ব্যাসার্ধের এলাকার মধ্যে, রেড জোনের বাইরের 10 কিলোমিটার জায়গার মধ্যে অন্ধ্রপ্রদেশ সরকার ঘোষণা করেছে যে ডিম এবং মাংস খাওয়া আপাতত বারণ করা হয়েছে সাধারণ মানুষকে। সেই জায়গাতে সতর্কতামূলক কী পদক্ষেপ নেয় আমাদের রাজ্য সরকার, সেই দিকে তাকিয়ে রয়েছে রাজ্যের ডিম ব্যবসায়ীদের সংগঠনগুলিও। ধন্যবাদ সন্দীপ। অন্ধ্রপ্রদেশে চিন্তা বাড়াচ্ছে বার্ড ফ্লু। মাত্র একটি জেলাতেই মারা গিয়েছে লক্ষাধিক মুরগি। জারি করা হয়েছে একাধিক নির্দেশিকা। এই আবহে প্রশ্ন উঠছে, সেই প্রভাব এই রাজ্যে এসে পড়বে না তো? বাড়ছে বার্ড ফ্লু আতঙ্ক। অন্ধ্রপ্রদেশের মাত্র একটি জেলাতেই মারা গিয়েছে লক্ষাধিক মুরগি। মুরগির মাংস এবং ডিম না খাবার পরামর্শের পাশাপাশি জারি করা হয়েছে একাধিক নির্দেশিকা। একাধিক পদক্ষেপ নিয়েছে তেলেঙ্গানা সরকারও। এ রাজ্যে ডিম আমদানি করা হয় অন্ধ্রপ্রদেশ থেকে, তাই সতর্ক কর্তৃপক্ষ। সাধারণভাবে সতর্কতা আমরা অলরেডি নভেম্বর মাস থেকে ফার্মারদের বলে দিয়েছি। অতিরিক্ত পরিমাণে বায়োসিকিউরিটির উপর নজর দিতে বলা হয়েছে। ফার্মগুলোতে মুরগি বিক্রি গাড়ি ঢুকাতে বারণ করা হয়েছে এবং বাইরের লোক হঠাৎ হঠাৎ ফার্মে কেউ না ঢুকতে পারে তার ব্যবস্থা নিতে বলা হয়েছে। বায়োসিকিউরিটি বলতে মুরগির উপর একটা স্প্রে হয়, যে স্প্রে কিছুটা জীবাণুকে দমন করতে সাহায্য করে, এইগুলি বলা হয়েছে। বর্তমানে বার্ড ফ্লু চিন্তা বাড়াচ্ছে অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলায়। এই জেলায় লক্ষাধিক মুরগি মারা গিয়েছে বার্ড ফ্লুর কারণে। ওই এলাকায় মুরগির মাংস এবং ডিমের উপর নিষেধাজ্ঞা জারির নির্দেশ দিয়েছেন পি প্রশান্তি। কয়েকদিন মুরগির মাংস এবং ডিম না খাবার পরামর্শ দেওয়া হয়েছে সাধারণ মানুষকে। সংক্রমণ রুখতে জেলার একাংশে 3 মাস ধরে বন্ধ রাখা রয়েছে পোল্ট্রি। পরিযায়ী পাখিদের মাধ্যমে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থাকায় বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে। সংক্রমণ রুখতে তৈরি করা হয়েছে বিশেষ মেডিকেল ক্যাম্প। মানবদেহে এই সংক্রমণ ছড়াচ্ছে কিনা তা দেখতে তৈরি 65টি টিম। বার্ড ফ্লু মোকাবিলায় একাধিক পদক্ষেপ নিয়েছে তেলেঙ্গানা সরকারও। অন্ধ্রপ্রদেশ থেকে মুরগি আমদানি বন্ধ করতে সীমানায় তৈরি করা হয়েছে 24টি চেকপোস্ট। সমস্ত জেলা শাসককে সজাগ থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন। অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ।